প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে লাল হলুদ পরিহিত যারা লাইফ গার্ড কর্মীরা আছে তাদের আমাদের কাছে খুব চেনা একটি দৃশ্য। তবে সেই চেনা দৃশ্য 30 সেপ্টেম্বর থেকে হয়তো আর দেখা যাবে না। দর্শক শুভেচ্ছা সকলকে। আমি আছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। যেমনটি বলছিলাম, আগামী 30 তারিখ থেকে অর্থাৎ 30 সেপ্টেম্বর অর্থাৎ এই মাসের পর থেকে হয়তো যারা পর্যটক এবং স্থানীয়দের জীবন রক্ষা করে থাকে তাদের হয়তো আর দেখা মিলবে না। দর্শক যেমনটি বলছিলাম আসলেই সেমনটি শুনেছেন। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে এখানে যারা লাল হলুদ জার্সি পরা লাইফ গার্ডরা উপস্থিতি আমরা দেখতে পাই মূলত। ও তাদের যেই এক চেনা দৃশ্য, কিন্তু সেই চেনা দৃশ্য হয়তো আগামী 30 সেপ্টেম্বরের পর থেকে আর দেখা যাবে না। তবে এক যুগেরও বেশি সময় ধরে পর্যটকদের সুরক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা সি সেফ লাইফ গার্ড তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ তাদের কারণ একটাই, মূলত তহবিল সংকটের কারণেই হয়তো লাইফ গার্ড বন্ধ হতে যাচ্ছে। 2012 সাল থেকে বিদেশি সংস্থা অর্থায়নে এই প্রকল্পটি চলছিল। এই সময়ের মধ্যে সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত 5 কিলোমিটার এলাকায় অন্তত 815 জন পর্যটককে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছেন 27 জন লাইফ গার্ড কর্মী। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার এখন ঝুঁকির মুখে পড়েছে লাইফ গার্ড কর্মীদের জীবন জীবিকাও। এখানে লাইফ গার্ডের ফিল্ডিং ম্যানেজার ইমতিয়াজ আছেন, আমরা তার সাথেও কথা বলবো। মূলত আমরা একটি গুঞ্জন শুনতে পাচ্ছি কোনো না কোনো কারণেই লাইফ গার্ড বন্ধ হতে যাচ্ছে। আসলে কতটুকু সত্য? ধন্যবাদ আপনাকে। আসলে একটি শঙ্কা রয়েছে, ঠিক লাইফ গার্ড বন্ধ হয়ে যাচ্ছে তা না। আমাদের একটি আর্থিক সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যারা বর্তমান ডোনার রয়েছেন RNLI, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন, ওনারা 2014 সাল থেকে কিন্তু এই সার্ভিসে ফান্ডিং করে যাচ্ছেন। ওনারা 2024 সালের 31শে ডিসেম্বরই জানিয়ে দিয়েছেন যে ওনারা আর ফান্ডিং করবেন না এই প্রজেক্টে। এরপরে তৎকালীন জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ অনুরোধে এটি আরও 9 মাসের জন্য ওনারা ফান্ডিং করেন এবং সেই হিসেবে কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখ এটি বন্ধ হওয়ার কথা। আমরা তখন থেকে এই পর্যন্ত মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা অনেকগুলো স্টেক হোল্ডার মিটিং করেছি। লাস্ট যে মিটিংটি করলাম সেটি হচ্ছে 28শে অগাস্ট। মাননীয় বাণিজ্য উপদেষ্টা এসেছিলেন, পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন, ওনারা সহ বসে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, সবাই মিলে কিছু পর্যটন সংশ্লিষ্ট মানুষরা মিলে এই মিটিংটি হয়েছে, যেখানে এই লাইফগার্ড সেবাটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। সেখানটা একটি নির্দেশনা এসছে, জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করে গেছেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা যে কর্মশালার মাধ্যমে যেন এই সেবাটি চলমান থাকে সেই দিকটা নিশ্চিত করতে। আমরা নিশ্চিত যে খুব অল্প সময়ের মধ্যে এই কর্মশালাটি সম্পাদন হবে এবং এই সার্ভিসের যারা বেনিফিশিয়ারি তারা এগিয়ে আসবেন। বিশেষ করে কক্সবাজার যেহেতু পর্যটন রাজধানী, এখানটায় ট্যুরিস্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসে। সরকারি ছুটির দিনে লাখো পর্যটকের সমাগম ঘটে। রেল ব্যবস্থা থাকার কারণে একই সাথে সরকারি ছুটি দিনগুলোতে এবং বিভিন্ন পর্যটন মৌসুমে কিন্তু লাখো ট্যুরিস্ট এখানে থাকে। কক্সবাজার বিচে আসলে অন্তত 10টি পয়েন্টে 1 শতাধিক লাইফ গার্ড রাখা খুবই জরুরি। তবে মাত্র 3টি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে 27 জন লাইফ গার্ড দ্বারা কিন্তু এই সার্ভিসটি পরিচালিত হয়। আমি আশা করি যেহেতু এটি পর্যটকদের নিরাপত্তার জন্য সরাসরি কাজ করে, এটি চলমান থাকবে। আচ্ছা, সেই থেকে এই পর্যন্ত আনুমানিক কোনো হিসেব আছে কিনা কয়জন পর্যটককে তারা জীবিত উদ্ধার করতে পেরেছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে 2014 সাল থেকে এই পর্যন্ত 824 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং 93 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো যে আমাদের এই লাইফগার্ড সেবাটি কিন্তু 400 থেকে 500 মিটারের মধ্যে থাকে। এর বাইরে কিন্তু বিভিন্ন সময় এবং বিভিন্ন পয়েন্টে বিগত 10 বছরে 68 জন পানিতে ডুবে মারা গেছে। এটি একটি শঙ্কার বিষয়। তাহলে লাইফগার্ড সেবাটি যদি না থাকে মৃত্যুর হার কোথায় যেয়ে দাঁড়াতে পারে এটি অনুমান করা যেতে পারে। এটি একটি ভয়ানক আকার ধারণ করতে পারে। কথা বলছিলাম যিনি লাইফ গার্ডের ফিল্ড ম্যানেজার আছে ইমতিয়াজ, তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন
তিনি যেমনটি বলছিলেন লাইফ গার্ড আসলে গত 2014 সাল থেকে এই পর্যন্ত তারা 824 জনকে জীবিত উদ্ধার করেছে এবং 68 জনকে তারা প্রাথমিকভাবে চিকিৎসা দিতে পেরেছে এমনটি তিনি বলছেন। তবে লাইফ গার্ড বন্ধ হবে কিনা সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে একটি শঙ্কা করা যাচ্ছে এমনটি বলছেন। তবে যেমনটি আমরা দেখি কক্সবাজারে ছুটির দিন আসলেই প্রায় সময়ই অর্থাৎ লাখো পর্যটকের সমাগম কক্সবাজারে ঘটে এবং সেই ক্ষেত্রে পর্যটকরা স্নানে নেমে তাদের যে আনন্দটুকু আছে তারা সেই আনন্দ তারা উপভোগ করে। তবে আনন্দ উপভোগ করতে গিয়ে আমরা দেখি প্রায় সময়ই যারা পর্যটকরা আছে তারা হাঁটু পরিমাণ পানির চেয়ে তারা বেশ দূরে গিয়ে তারা সেখানে তারা মৃত্যুর মতো ঝুঁকিতে তারা পড়ে, তাদেরকে সেক্ষেত্রে তাদেরকে লাইফ গার্ড কর্মীরাও উদ্ধার করতে সক্ষম হয়। আমরা কথা বলবো এখানকার যারা স্থানীয়রা আছে, পাশাপাশি তিনি গণমাধ্যমেও কাজ করে, তার সাথে আমরা কথা বলবো। তার মূলত আপনাকে স্বাগতম। মূলত আপনি দেখেন আপনি দীর্ঘদিন ধরে কক্সবাজারে কাজ করেন সংবাদকর্মী হিসেবে, সেক্ষেত্রে যারা পর্যটকরা কক্সবাজারে বেড়াতে আসেন তারা তো মৃত্যুর ঝুঁকি নিয়েই বলা চলে কক্সবাজার সমুদ্র সৈকতে তারা স্নানে নামে, সেক্ষেত্রে যদি লাইফ গার্ড না থাকে তাহলে কোন পর্যায়ে দাঁড়াবে বলে আপনি মনে করছেন? দেখুন, আপনি সম্প্রতি সময়ে দেখেছেন যে অরিত্রের মা এখনও কিন্তু তার সন্তানকে খুঁজে ফিরে সমুদ্র সৈকতে, তার পরিবার এখনও তাকে খুঁজে ফিরে। এভাবে অনেক অরিত্র এখনও সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেছে, তারা এখনও ফিরে আসেনি। এবং প্রতিনিয়ত আমরা কিছুদিন আগেও সর্বশেষ একটি মৃত্যুর ঘটনা আপনি জেনেছেন সমুদ্র সৈকতে, যার ফলে হচ্ছে কি প্রত্যেকদিন এখানে আসলে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে সমুদ্র সৈকতে যেই দুর্ঘটনাগুলো করছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের আমরা যেটা আশা ছিল যে লাইফগার্ড যে সেবাটা সেটা না কমিয়ে বরং আরও বেশি বারবার একটা আমাদের আশা ছিল। এবং ওনারা যেভাবে বলছেন যে প্রায় 100 মতো লাইফগার্ড প্রয়োজন ছিল এবং পাশাপাশি কিছু ইকুইপমেন্ট প্রয়োজন ছিল এবং যে 3টি পয়েন্ট বাদে বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও তাদের সেবা কার্যক্রম রাখা দরকার ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম এবং যেটা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছে যে এই মাসের 30 তারিখের মধ্যে হয়তো বা এই মেয়াদটি শেষ হতে পারে। তো সেই জায়গা থেকে, সেই শঙ্কার জায়গা থেকে আমরা শঙ্কিত। এখানে প্রায় বছরে আপনার লাখের বেশি পর্যটক আসে, বিভিন্ন মৌসুমে আসে বিভিন্ন ধরনের পর্যটক, এবং বিমানবন্দর চালু হচ্ছে আন্তর্জাতিক, এর পাশাপাশি রেল লাইনের সংযোগ হওয়ার কারণে অনেক বেশি পর্যটক আসে। তো সেই জায়গা থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এখানে কোনো সরকারিভাবে কোনো সেবা আপনার প্রচলন নাই, সেটা পাচ্ছি না আমরা সরকারিভাবে যে সেবাটি পাওয়া দরকার ছিল লাইফগার্ডের সেটি পাচ্ছি না। এবং এনজিও যেভাবে আসলে তাদের ম্যানেজ করে এই সেবাটি এখানে কার্যক্রম চালাচ্ছে সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে আসলে পর্যটকদের মৃত্যুর মিছিল ছাড়া আসলে কিছু দেখা যাবে না। যে মানুষগুলোকে রেস্কিউ করে সে তাও অন্তত রেস্কিউ করা যাবে না। যারা হয়তো বা যারা মরে যায় তারা হয়তো ভেসেই যায়, কিন্তু যারা আসলে যাদের বেঁচে ফিরে তাদের কিন্তু এই লাইফগার্ড কর্মীরাই রেস্কিউ করে নিয়ে আসে। তো এখানে তার একটি অস্থায়ী যে হাসপাতাল সেটির কথা বলছিল যে একটি হেলথ কেয়ারের কথা বলছিল, তারপর অ্যাম্বুলেন্সের কথা বলছিল। এসব কিছু তো অনেক দূরে, কিন্তু সেবাটা থাকছে কিনা সেটা নিয়ে এখন তারা আসলে শঙ্কায়। এই জায়গা থেকে আসলে পর্যটকরাও মনে হয় যে খুব শঙ্কিত এই বিষয়ে, এবং স্থানীয়রা তো এটা নিয়ে ভাবছেনই। আচ্ছা, এটা তো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নিশ্চয়ই, আর সেক্ষেত্রে মাত্র 27 জন লাইফগার্ড, তার মধ্যে আবার এটি কোনো সরকারি না, এনজিও ভিত্তিক। আসলে কক্সবাজারের জন্য এটা আসলে খুব দুঃখের বিষয়, কোনো ডুবুরি দল নেই, তার মধ্যে এত বড় সমুদ্র সৈকত, প্রতি বছরই কতজন মানুষ এখানে মারা যায় সেটি নিশ্চয়ই দেখা। অনেকজনের নিজের সন্তানকে হারায়, আবার অনেক বাচ্চারা আছে তারা এতিম হয়ে যায় তাদের বাবা মাকে হারিয়ে। এটি আসলে কক্সবাজারের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কীভাবে দেখছেন? প্রতি বছরের কথা বাদ দেন শিমুল, আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে 2-3টা নিউজ আপনাকে কভার করতে হচ্ছে যে সমুদ্রে মৃত্যু অথবা গোসলে নেমে ডুবে গিয়েছে, খুঁজে পাচ্ছে না। এই ধরনের নিউজগুলো আপনাকে মাসে কয়েকবার করে কভার করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি দেখছেন যে আসলে মৃত্যুর হারটা কেমন এবং কী পরিমাণ মানুষ এখানে ভেসে যায়। সমুদ্র প্রাণঘাতী সমুদ্র হবেই, কারণ এটা সমুদ্রের ভাষা, প্রকৃতির ভাষা। কিন্তু সেই জায়গা থেকে মাত্র 27 জনের যে কথা বললেন, তারা বারবার বলছিল যে আমাদের 100 জন জনবল প্রয়োজন এবং সরঞ্জামাদি প্রয়োজন, বিভিন্ন ধরনের ডুবুরি দল প্রয়োজন। সব কিছু মিলিয়ে তারা যেটি চাচ্ছে সেটি কিন্তু কক্সবাজারের পর্যটকদের জন্য নিরাপত্তার জন্যই তারা চাচ্ছে, এবং সেই জায়গা থেকে সেটুকু নিরাপত্তা অন্তত নিশ্চিত করা দরকার, সেটা যে কোনোভাবেই হোক না কেন। ধন্যবাদ। কথা বলছিলাম একজন সংবাদকর্মীর সাথে, তিনিও বলছেন যে লাইফগার্ড কক্সবাজারে অন্তত কক্সবাজার তো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সেই হিসেবে অন্তত 3টি পয়েন্ট ছাড়াও সরকারিভাবেই অন্তত লাইফগার্ডগুলো পরিচালিত হওয়ার যেখানে কথা, সেখানে আসলে এনজিও ভিত্তিক একটি লাইফগার্ড, তাও আবার বন্ধের পথে
আসলে বলা চলে খুব দুঃখের একটি বিষয়, কারণ প্রতি বছর প্রতি মৌসুমে লাখেরও বেশি পর্যটক কক্সবাজারে সমাগম হয়। আর সেই ক্ষেত্রে যদি লাইফ গার্ড বন্ধ হয়ে যায়, আসলে মৃত্যুর মিছিল তো কক্সবাজার সমুদ্র সৈকতে হবেই, এমনটাই বলছিলেন। তবে যেমনটি বলছিলাম, সকালে অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লাইফ গার্ড কর্মীরা কক্সবাজার সমুদ্র সৈকতে কাজ করেন। কোনো পর্যটক এক বুক পানিতে ভেসে যাচ্ছে কিনা তারা সার্বক্ষণিক নজরে রাখেন এবং সবসময় তারা মাইকিং করে বা হুইসেলের মাধ্যমে তারা পর্যটকদের জানান দিয়ে থাকে হাঁটুর পরিমাণ পানি থেকে বেশিতে যাতে পানিতে না যায়, তারা সেই কাজগুলো তারা সবসময় করে থাকে। অন্যদিকে উদ্ধারের সরঞ্জাম নিয়ে তাদের ছুটে যেতে হয় পানির দিকে, আবার কিন্তু সেপ্টেম্বর যদি শেষ হয় তাহলেই কিন্তু বন্ধ হয়ে যাবে সেই সেবা, এমনটাই আশঙ্কা করছেন লাইফ গার্ড কর্মীরা। এবং আমরা ফিল্ডিং ম্যানেজার ইমতিয়াজের সাথেও কথা বলেছি, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছে যদি সেই ক্ষেত্রে যেখানে লাইফ গার্ডকে আরও বৃদ্ধি পাওয়া উচিত, সেই লাইফ গার্ড বৃদ্ধি না পেয়ে যদি বন্ধ হয়ে যায়, আসলে তো মৃত্যুর মিছিল কক্সবাজার সমুদ্র সৈকতে হবেই, এমনটি মূলত বলছিলেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইফ গার্ড কর্মীরা কক্সবাজার সমুদ্র সৈকতে তাদের জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চিন্তা না করেই তারা পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকেন। তবে সেই ক্ষেত্রে যদি যারা সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকেন তাদের নিজের জীবনের নিরাপত্তা না থাকে বা নিরাপত্তার কথা চিন্তা না করে, সেক্ষেত্রে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে কি হবে, এমনটাই বলছেন যারা লাইফ গার্ড কর্মীরা আছেন। এবং আমরা কথা বলেছি ফিল্ডিং ম্যানেজার ইমতিয়াজের সাথে, তিনিও তেমনটি বলছেন। তবে সেপ্টেম্বর শেষ হলেই লাইফ গার্ডের মেয়াদ শেষ হবে এবং শেষ হওয়ার পরপরই যদি লাইফ গার্ড বন্ধ হয়ে যায়, তাদের জীবনেরও একটি ঝুঁকিতে এখানে থাকে, কারণ তাদের সংসারও এখানে আছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদের সাথে ছিলাম আমি সাইদুর রহমান শিমুল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।